আর দেখুন কত সুন্দর হয়েছে তরমুজের আইসক্রিমগুলো, কতটা সুন্দর হয়েছে দেখতে, সবগুলোই কি সুন্দরভাবে হয়েছে। তো এভাবে করে বন্ধুরা বাচ্চাদেরকে যদি দেওয়া যায় তাহলে বাচ্চারাও কিন্তু ভীষণ খুশি হবে। কি সুন্দরভাবে হয়েছে সবগুলোই আইসক্রিম। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতন আবারও একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, প্রচণ্ড তো গরমকাল পড়েছে আর বাজারে কিন্তু প্রচণ্ড তরমুজ পাওয়া যাচ্ছে, তাই ভাবলাম কি বন্ধুদের সঙ্গে শেয়ার করি তরমুজের আইসক্রিম। তো কিভাবে বানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটাকে দেখলে অবশ্যই আমাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, একটা বড় সাইজের আমি তরমুজ নিয়ে নিয়েছি, তবে এতটা পরিমাণে লাগবে না, হাফ আমি তরমুজটা নেব। তো তরমুজটাকে এখন আমি কেটে নেব, তবে লাল বাড়াচ্ছে না সাদা বাড়াচ্ছে দেখা যাক। আর দেখুন বন্ধুরা, লালই বের হয়েছে, কি সুন্দর তরমুজটা। তো তরমুজটাকে আমি পিস পিস করে কেটে নেব। আর এভাবে করে আমি কেটে নেব, একদম লাল অংশটা নিব আমি। সবগুলো আমি তরমুজগুলো কেটে নিয়েছি, আর লাল অংশটাই নিয়েছি আমি। তো একটা বাটি নিয়ে নিয়েছি, আর একটা নিয়েছি ছেঁকুনি। এই ছেঁকুনি দিয়ে আমি এভাবে করে ঘষে নেব, তাহলে ছেঁকানো হয়ে যাবে আর রসটা বের হয়ে যাবে খুব সহজেই। আর দেখুন বন্ধুরা, এভাবে করলে কিন্তু ছেঁকানো হয়ে যাবে, আর ছেঁকানোর কোনো দরকার পড়বে না। এভাবে করে করলেই কি সুন্দরভাবে রসটা বের হচ্ছে। তোমরা চাইলে কিন্তু গ্রেটারও গ্রেট করে নিতে পারো। তো চলো বন্ধুরা, এভাবে করে সবগুলো আমি রসগুলো বের করে নেব। সবগুলো আমি তরমুজের রসগুলো বের করে নিয়েছি। এদিকে আমি উনুনটা জ্বালিয়ে দিয়েছি, এখন আমি কড়াই বসিয়ে দেব। কড়াই দিয়ে দিব আমি তরমুজের জুসটা। বড় চামচের 1 চামচ নিয়েছি আমি কর্নফ্লাওয়ার। আর এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে বন্ধুরা, আইসক্রিমটা যখন বের করবেন ফ্রিজ থেকে তখন কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু হবে, তাড়াতাড়ি করে গলবে না আইসক্রিমটা। তো এভাবে করে কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব, যেন দলা ভাবটা না থাকে। আর এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে বন্ধুরা একটুখানি ঘন ভাব তৈরি হয়ে যাবে জুসটা। আর দিয়ে দেবো আমি 5 চামচের মতো চিনি। তরমুজটা মিষ্টি বুঝে দিবেন, তরমুজটা যদি মিষ্টি থাকে তাহলে পরে চিনির পরিমাণটা কম দেবেন। আর যদি মিষ্টি বেশি খেতে চান বন্ধুরা, এক্ষেত্রে চিনিটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। তো আমি তরমুজের রসটা জাল করে একটু ফুটিয়ে নিব। তো বন্ধুরা, তরমুজের আইসক্রিমটা এতটাই সুন্দর লাগে খেতে বন্ধুরা, বাড়িতে যদি তৈরি করে না খেলে কিছুই বুঝতে পারবেন না। আর বাচ্চাদেরকে তো দারুণ সুন্দর লাগবে, পছন্দ করবে। তো অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। তো তরমুজের রসটাকে আমি জাল করে ফুটিয়ে নিয়েছি, তো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। খুব বেশি জাল করানোর দরকার নেই বন্ধুরা, একটুখানি ফুটিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই হবে। তো এখন আমি নামিয়ে নেব। নামিয়ে আমি তরমুজের জুসটাকে ঠান্ডা করে নেব। তো জুসটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 2 রকম আইসক্রিমের কৌটো, একটা নিয়েছি গোল আর একটা নিয়েছি আমি চ্যাপ্টা। তোমাদের কাছে যে হাতের কাছে থাকবে সেটাই নেবেন। আর তোমাদের কাছে যদি আইসক্রিমের কৌটো না থাকে বন্ধুরা, তাহলে কিন্তু এই কপি গ্লাসে কিন্তু বানিয়ে নিতে পারবেন। তো এটাও আমি বানিয়ে দেখাবো তোমাদেরকে। এবার আমি কৌটোর মধ্যে জুসগুলোকে ভরে দেব। আর এভাবে করে যদি বাচ্চাদেরকে দেওয়া যায় বন্ধুরা, বাচ্চারা কিন্তু খুব খুশি হয়ে খাবে। দোকানে কিন্তু কেনার আর দরকারই নেই, এভাবে করে বাড়িতে তৈরি করে খেতে পারবেন এই গরম সিজনে।
বাড়িতে যদি আত্মীয়রা আসে বন্ধুরা, তাহলে খুব সহজেই কিন্তু এই তরমুজের আইসক্রিমটা বাড়িতে বানিয়ে খাওয়াতে পারবেন। তো আমি তরমুজের জুসটা ভালো করে ভরে নিয়েছি, তবে খুব বেশি ভরাবেন না, দাগের বরাবর ভরাবেন। তো এভাবে করে আমি বন্ধ করে দেব তো কাঠিগুলো দিয়ে। এগুলো না আমি কফি কাপে ভরে নেব। তো বন্ধুরা আমি এরকম কড়া প্লাস্টিক নিয়ে নিয়েছি। তো কফি কাপের মুখগুলো এভাবে করে আমি প্লাস্টিকটা দিয়ে বেঁধে দেব সুন্দর করে। বন্ধুরা তোমরা চাইলে কিন্তু গার্ডার দিয়েও এটা বেঁধে নিতে পারো মুখটা। তো দেখো বন্ধুরা এভাবে করে আমি সবগুলো বাঁধিয়ে নিব। সবগুলো আমি মুখগুলো একইভাবে বেঁধে নিয়েছি। এখন আমি মাঝখানটা এভাবে করে বেলেট দিয়ে ফুটো করে দেব। এবার আমি কাঠি নিয়েছি, কাঠিগুলো মাঝখান দিয়ে এভাবে করে ঢুকে দেব। তরমুজের আইসক্রিমগুলো আমি সবগুলো রেডি করে নিয়েছি। সারা রাতের জন্য আমি ফ্রিজে রেখে দেব আইসক্রিমগুলোকে। কালকে সকালে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। সারা রাত ফ্রিজে রেখে দিয়েছিলাম, সকালে বের করে নিয়েছি। দেখে দেবো আইসক্রিমগুলো কেমন হয়েছে। তো এখন আমি আইসক্রিমগুলোকে বের করে নেব। আর দেখুন কত সুন্দর হয়েছে তরমুজের আইসক্রিমগুলো, কতটা সুন্দর হয়েছে দেখতে। আর দেখুন সবগুলো কি সুন্দরভাবে হয়েছে। তো এভাবে করে বন্ধুরা বাচ্চাদেরকে যদি দেওয়া যায় তাহলে বাচ্চারাও কিন্তু ভীষণ খুশি হবে। আর দেখুন গোলে আইসক্রিমটা কত সুন্দর হয়েছে, কি সুন্দরভাবে হয়েছে সবগুলোই আইসক্রিম। তো বন্ধুরা দেখুন এগুলো কিন্তু খুব সুন্দরভাবে জমে গিয়েছে। তা এখন কেচি দিয়ে আমি এভাবে করে কেটে দেব, তাহলে বের করতে খুবই সুবিধা হবে। আর দেখুন কত সুন্দর হয়েছে, কভার ছাড়াও কত সুন্দর হয়েছে কুলফি আইসক্রিমগুলো। তো বন্ধুরা যদি হাতের কাছে কভার না থাকে তাহলে এইভাবে করে বানিয়ে খেতে পারবেন। আর দেখুন কত সুন্দর হয়েছে। প্রত্যেক আইসক্রিমগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। আর আইসক্রিমের কৌটো ছাড়াও কত সুন্দর হয়েছে, কফি কাপে দিয়েছিলাম বন্ধুরা আইসক্রিমটা, কত সুন্দর হয়েছে লোভনীয়। তো এভাবে করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, মন প্রাণ দুটোই জুড়ে যাবে। আর এখন তো গরমের সিজন বন্ধুরা, অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। অসাধারণ লাগছে বন্ধুরা খেতে, দারুণ সুন্দর হয়েছে। দারুণ হয়েছে তরমুজের আইসক্রিমটা বন্ধুরা অসাধারণ খেতে হয়েছে, দারুণ সুন্দর লাগছে খেতে। একদম খাচ্ছি বন্ধুরা, পেট মন ঠান্ডা হয়ে যাচ্ছে, এত সুন্দর লাগছে খেতে। তো বাড়িতে বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন, আর খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে।